ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিদ্রোহী কণ্ঠস্বর পতিত লীগের জম শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের শাহাদাতের যে দুঃসংবাদ আমরা গত সন্ধ্যায় শুনেছি, আসলে তারপরে কথা বলা অনেক কঠিন, কারণ হৃদয় খুবই ভারাক্রান্ত এবং এতটাই কাছের মানুষ ছিলেন আমাদের সামনে সাথে যে ওনাকে এই অবস্থায় দেখার পর আসলে নিজেকে ধরে রাখা কষ্টসাধ্য। আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই যে আমরা হাদি ভাইকে দেখেছি, তিনি কোনো দলের বিরুদ্ধে ছিলেন না এবং কোনো পক্ষেরও ছিলেন না। তিনি ছিলেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, তিনি ছিলেন ফেসিবাদের দোসরদের বিরুদ্ধে। ফলশ্রুতিতে তার কণ্ঠস্বরকে চেপে ধরার যে চেষ্টা হয়েছে, তাকে শাহাদাত করার মাধ্যমে, এর মাধ্যমে কিন্তু ভারতীয় আগ্রাসন শক্তি পতিত লীগ আমাদেরকে একটা মেসেজ দিয়েছে যে তারা এখনো ছেড়ে যায়নি। ফলশ্রুতিতে আমাদের লড়াইটা হওয়া উচিত এই পতিত লীগের বিষ জাতকে উপড়ে ফেলা। আমরা কোনো দলের বিরুদ্ধে বলছি না, ব্যক্তির বিরুদ্ধে বলছি না, তবে এমন একটা চিন্তার বিরুদ্ধে বলছি যারা বিগত 17 বছর ধরে আমাদের ত্রুটি চেপে ধরেছিল, যারা বিগত 17 বছর ধরে গুম খুনের রাজত্ব কায়েম করেছিল, যারা বিগত 17 বছর ধরে আমাদের বহু ভাই ব্রাদারকে জেলে ভরে রেখেছিল, ঘরে থাকতে দেয়নি, বছরের পর বছর নির্বাসনে রেখেছিল। তার ফলশ্রুতিতে যখন জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠেছিল, সেই জনগণের উপরে তারা জমিন থেকে আকাশ থেকে অস্ত্র ত্যাগ করেছিল, 2000 ভাই বোনকে শহীদ করেছিল, 30,000-এর মতো ভাই বোনকে তারা আহত করেছিল। তাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই, এবং এত কিছু করার পরেও যারা ন্যূনতম অনুশোচনায় না ভুগে পুনরায় আবার আমাদের সেই জুলাই যোদ্ধাদের উপর আঘাত করছে, গুলি করছে, তাদেরকে আর ছেড়ে কথা বলার সময় নেই। আমরা চরম একটা সময়ে পৌঁছে গিয়েছি। আমরা প্রত্যেকটা এলাকা থেকে লীগের সন্ত্রাস বিরোধী, পতিত লীগ বিরোধী মঞ্চ গঠন করতে হবে, ঐক্যবদ্ধভাবে এদেরকে মোকাবেলা করতে হবে। আমাদের ভিতরে যে ঐক্য জুলাইতে দেখা গিয়েছিল, আমরা খুবই দুঃখের সাথে দেখেছি জুলাইয়ের পর সে ঐক্যের মধ্যে ফাটল ধরার সুযোগ নিয়ে কিন্তু পতিত লীগ আবারও বিষ দাঁত আমাদেরকে দেখিয়েছে। ফলশ্রুতিতে আমরা আবারও অনুরোধ করব, আমাদের পাড়ায় মহল্লায়, আমাদের থানা উপজেলায়, জেলায় এবং জাতীয়ভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলে লীগের এই বিষ জাতকে চিরতরে বাংলাদেশ থেকে নিঃশ্বাস করে দিতে হবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যকে সামনে রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ তাআলা